আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা পূর্ণ মুসলিম না হয়ে, আমার আনুগত্য পুরা না করে মৃত্যুবরণ করো না, কবরে আইসো না। কবরে আসবার আগে একবার না 50 বার, 50 বার না 500 বার মিলাইয়া আসো যে আল্লাহর আনুগত্য পুরা করেছি কিনা। আল্লাহ বলেন, আমার বান্দা আমার আনুগত্য, আমার ইবাদত, আমার হুকুম দুনিয়ায় থাকতে মরার আগে মিলাইয়া আইসো, মিলাইয়া ডাক দিয়ে দিয়ে মিলাইয়া আইসো, মিলাইয়া কবরে আইসো। নাই তো 1 সেকেন্ডে কবরে টিকতে পারতাম। এই জন্য যে আমি সব সময় বলি, চাচা মিয়া গপ মারে সাদুয়ানে বইয়া আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ পাঠাইয়া জিগুন বিয়া দিয়া লাইছি গদ্দুয়ার কইরা মাশাআল্লাহ। এখন আল্লাহর রহমতে আপনার দোয়ায় আর কোনো টেনশন নাই, ওনার মূল্য কোনো দুঃখ নাই। না, আপনি মরেন আল্লাহর রহমতে, আপনি খুব দ্রুত সময় মরিয়া যান চাচা। আপনি মরিয়া না দেখবেন দুঃখ কাকে বলে। কবর বুঝি বিদেশের হিসাবে, কথা বলে না, কবর বুঝি বিল্ডিং এর হিসাবে। তো এটি কি কইলেন আপনি? এগুলা কি শুনাইলেন মানুষের? আখিরাতের কথা কি দিয়ে বুঝাইলেন? বিল্ডিং দিয়া? নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সবার বিবেক একসাথে নড়ে না, কিছু মানুষের বিবেক মরে যায়, কিছু নাফরমান আল্লাহর নাফরমানি করতে করতে কলিজা বন্ধ হয়ে যায়। খোদার কসম, এটা কোরআনে আল্লাহ বলছে। পাপ করতে করতে, নামাজ না পড়তে পড়তে, আল্লাহকে সেজদা না দিতে দিতে, অশ্লীলতার, নাফরমানি, বেহায়াপনা, অসভ্যতার, নোংরামি করতে করতে খোদার কসম আল্লাহ বলেন, অসংখ্য নাফরমানকে এক পর্যায়ে আমি তার অন্তর মোহর মেরে দেই, কান মোহর মেরে দেই, চোখে চূড়ান্ত পর্দা ফেলে দেই, আর কোনোদিন হেদায়েত দেই না। একদিন আমার ফেরেশতা দিয়া লাথি দিয়া জাহান্নামেই ফেলে দেই। হ্যাঁ, খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। গুনাহের জন্য লম্বা করতে নাই, পাপকে দীর্ঘ করতে নাই। পাপের দীর্ঘ হইলে, গুনাহ লাগাতার হইলে সবচেয়ে বড় মুসিবত হইল, আর কোনদিন যদি আল্লাহ ফিরার সুযোগ আল্লাহ না দেয়, তো পৃথিবীর সমস্ত পীর বুজুর্গ যদি বাইকটাও কাউরে খাবায়, আর তো আব্দুল কাদের জিলানীর আব্বাও যদি কবর থেকে আসে, মালিক যদি বলে তোরে আমি হেদায়েত দেব না, তো কায়নাতের সমস্ত পীর বুজুর্গ একসাথে তাসবিহ পড়েও আপনারে আর হেদায়েত দিতে পারে। আল্লাহ যাকে হেদায়েত দিবে না বলে ফেলে, তাকে আর কায়নাতের কেউ দিতে পারে না। যদি পারত তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবকে ঈমান দিতে পারতেন। পারতেন কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে প্রিয় আল্লাহর মাখলুকের মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহর নিকটে এর চাইতে মাহবুব আর কেউ হইতে পারে? কথা বলে না। আর কেউ হয়েছে? আগামীতে হবে কেউ? তাহলে সেই তিনি চোখের পানি ফেলে কাঁদতেছে, চোখের পানি ফেলে কাঁদতেছেন। আল্লাহ তাআলা বলছে, না বন্ধু কাঁদবেন ঠিক আছে, কিন্তু আপনার চাচা আবু তালেবকে আমি ঈমান দেব। মৃত্যুর মুহূর্ত পর্যন্ত নবীজি চেষ্টা করছে, চাচা কালেমা বলেন, কালেমা বলেন, কালেমা বলেন। কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। নিজের জন্য ভাবেন, নিজের জন্য, নিজের কলিজায় আল্লাহকে নেন, হৃদয়ে আল্লাহকে নেন। আমরা সবাই ব্যস্ত হয়ে গেছি অন্যরে হেদায়েত করার জন্য, সবাই আমরা ব্যস্ত হয়ে গেছি অন্যরে মোবাইল দিয়া দেখানোর জন্য। মনে হয় যেন আমি তো হুজুর আল্লাহর রহমতে আমনগো দোয়ায় জুনায়েদ বাগদাদি হয়েই গেছি, এখন আমি চেষ্টা করতে আছি অন্য মানুষের আব্দুল কাদের জিলানী বানাইতে। আমাদের ভাবটা এমন হয়ে গেছে, আমরা বেশি আত্মবোলা, আপন ভোলা, আপন ভোলা। আমি এখনো এই ছেলেদেরকে বলছি যে আব্বা তোমরা বলো, এশার নামাজ যখন চলতেছে, আমি যখন গেছি মসজিদে, আমার ডানে বামে আমি যে কয়জনরে দেখছি আমি ডাইকা মসজিদে পাঠাইছি। আমি তো তোমরা আয়োজক, তোমরা তোমাদের এই ছেলেগুলারে ডাকছিলেন,
এশার নামাজের জন্য, মাগরিবের নামাজের জন্য ডাকছিলেন, ফজরের নামাজের জন্য ডাকছিলেন কোনোদিন? তাহলে কেউ যদি কাউকে আল্লাহর দিকে না ডাকে, একজন বক্তা বুঝি কুমিল্লার থেকে আইসা, ঢাকা সিটাং থেকে আইসা বুঝি সবাই রে জুনায়েদ বাগদাদি বানায় ফেলবে? এটা কি তাবিজ? এটা কি ফু? হ্যাঁ, যে আমি আপনার ঘরে ফু দিয়ে দিলাম, আপনারা এখন একটা ফু দেব, আপনারা দেখবেন সাথে সাথে আপনারা সবাই হয়ে গেছেন বাইজিদ বুস্তামি আর জুনায়েদ বাগদাদি। এটা এমন? এটা কি ম্যাজিক? এটা সার্কাস? এখানে আমাদের মেহনত চাই, আমাদের সম্মিলিত উদ্যোগ চাই, আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টা লাগবে ভাইয়া। আলহামদুলিল্লাহ, এটা এখন সুখের খবর, সফলতা সুখবর এটা যে সারা বাংলাদেশে এখন পিচ্ছি পিচ্ছি ছেলেরা, সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ। এটা বৃষ্টি আসার আগে ঠান্ডা বাতাস বয়, এটা নিয়ম। বৃষ্টির আগের বাতাস সবাই টের পায়, বুঝে। বৃষ্টির আগের বাতাসটাই ভিন্ন রকম হয়। বাতাসটা এত ঠান্ডা যে বাতাস এটা গায়ে লাগলেই মানুষ বুঝে বৃষ্টি আসতেছে। ঠিক তেমনি ভাবে সারা বাংলাদেশে তো আমরা আলহামদুলিল্লাহ দৌড়াই। আমরা দেখি এখন ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, এমন ছোট ছোট বাচ্চারাও আল্লাহর কোরআনের মাহফিল, দ্বীনি মাহফিল, এরকম নওজোয়ানরা, ছোট ছোট কিশোর বাচ্চারা মাহফিলের আয়োজন, দ্বীনি মজমার আয়োজন করতেছে। ইনশাআল্লাহ এটা বোঝা যায় যে ঠান্ডা বাতাস বইতেছে, আগামী দিনে ইসলামের পতাকা পৃথিবীময় উড়বে ইনশাআল্লাহ। দেখি সমাজ উল্লেখযোগ্য পরিবর্তন হবে। আমি বললাম একদিন পৃথিবীতে ইসলামের যখন চূড়ান্ত বিজয় ছিল, তখন দুষ্ট চরিত্রের মানুষকে মানুষ অবজ্ঞার দৃষ্টিতে দেখত। আজ যখন গুনার মাত্রা বেড়ে গেছে, তখন আপনাদের চোখে হুজুর আর মোল্লা এখন আপনাদের কাছে দুর্বল মনে হয়। কিন্তু একদিন ইনশাআল্লাহ মালিক যখন চাইবে অবস্থার পরিবর্তন হবে, তখন আমি বললাম প্রত্যেক সমাজে, মনে রাখো ছেলেরা, তোমরা যারা চরিত্রহীন, বেনামাজি, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, সুদখোর, হারামখোর, কিস্তিখোর, লোকে তোদেরকে দেখলে থুতু মারবে, থুতু মারবে, থুতু মারবে। মনে রাখে, লোকে তোদেরকে দেখলে থু দিবে, থুতু মারবে ইনশাআল্লাহ। মনে রাখিস। আমি বললাম, বলবে ওই দেখ হারামখোর, বলবে ওই দেখ সুদখোর, বলবে ওই দেখ ফুট্টাখোর, বাবাখোর, দেখ। এইভাবে ইশারা দিয়ে দেখাবো ইনশাআল্লাহ। পরিবর্তন স্পষ্ট বুঝাই যাচ্ছে, স্পষ্ট বুঝে। এখানেও এসে দেখ একসাথে হয়েছে যারা, সব ছোট ছোট ছেলে, মাশাআল্লাহ, ছোট ছোট ছেলে ফিকির করছে, মাহফিলের আয়োজন করছে। এটা পরিবর্তনের সম্ভাবনা, একদিনেই সব বদলে যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শ্রেষ্ঠতম নবীও 23 বছর মেহনত করতে হতো না। বুঝেন নাই কথাটা? এই জন্য আমি সমস্ত ছেলেদেরকে, তোমাদেরকে বলতেছি, বাবা অচিরেই দেখবা তোমরা। আমি বললাম অতিলকাল আইয়ামু নুদাভিলুহা বাইনান নাস, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন আমি মানুষের অবস্থা দিন বদলাই, আমি আল্লাহ সময় বদলাই, সময় বদলাই। কোরআন শরীফে আছে সূরা হুদের মধ্যে আল্লাহ বলেন আমি কখনো বান্দাকে কষ্ট আর মুসিবতের পরে সুখ এনে দেই। আবার আল্লাহই বলছে আমি কখনো বান্দাকে সুখ আর আনন্দ আর ফুর্তির পরে দুঃখ এনে দেই, দুঃখ এনে দেই। হ্যাঁ, আমি আল্লাহ এনে দেই, অবস্থার পরিবর্তন করি।